এর আগের ক্লাসটা আমরা 7 C's অফ কমিউনিকেশন এটা নিয়ে চালু করছি। আমরা এর আগের ক্লাসগুলো একটুখানি রিভিউ করি, যে আমরা এর আগের ক্লাসটা আমরা বিজনেস মানে মিনিং অফ কমিউনিকেশন যেটা নিয়ে আলোচনা করেছিলাম, যে কমিউনিকেশন বলতে আমরা শুধু এতটুকুই সহজে বুঝতে পারি যে বিজনেস এনি আদার টাইপস অফ আন্ডারস্ট্যান্ডিং অর ইনফরমেশন কি বলে নিজেদের মধ্যে শেয়ার করাটাকে আমরা কমিউনিকেশন বলে থাকি। আর ইফেক্টিভ কমিউনিকেশনটা তখনই হয় যখন আমরা একটা ইনফরমেশনকে যদি আমরা যথার্থভাবে মানে কি বলে মানে আমাদের লক্ষ্য অর্জন করা হলো, যে আমরা যেটা জানাতে চাচ্ছি সেটা আমরা সহজে অল্প সময়ের মধ্যে এবং মিনিমাম কস্ট এর মাধ্যমে আমরা কমিউনিকেশন গুলো জানিয়ে দিয়েছি। তো এখন আমরা মিনিং অফ ইফেক্টিভ কমিউনিকেশন বলতে এটুকুই বোঝাবো যে আমরা যেহেতু বিজনেসের স্টুডেন্ট, আমরা আর আমাদের যেহেতু একটা অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টা আমরা আমাদের দেখি, তো আমাদের কমিউনিকেশনটা হতে হবে অল্প সময়ের মধ্যে এবং মানে সহজভাবে, এবং সবাই যেন বুঝতে পারে, এটার জন্য আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা লাভজনক হয় এইরকম কমিউনিকেশনটা। এরকম এইসব চিন্তা ভাবনা করে যদি আমাদের লক্ষ্য অর্জিত হলো বা আমরা আমাদের টার্গেট ফিল আপ করতে পারছি, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের কমিউনিকেশন ইফেক্টিভ হয়েছে। আচ্ছা, আমরা মিনিং অফ কমিউনিকেশন প্রসেস বলতে আমরা বুঝেছিলাম এর আগের ক্লাসে যে আমরা যে মেথডের মাধ্যমে আমরা আমাদের কমিউনিকেশনটা ইনফরমেশনটা আমরা আমাদের রিলেটেড পার্সনের মধ্যে পৌঁছে দিতে পারি। এখন কমিউনিকেশন প্রসেস আমরা এখন যেটা দেখি যে মোবাইল একটা কমিউনিকেশন প্রসেস, ইন্টারনেট একটা কমিউনিকেশন প্রসেস, টেলিভিশন একটা কমিউনিকেশন প্রসেস, রেডিও একটা কমিউনিকেশন প্রসেস। এর আগে আমরা যখন ডাক বিভাগের কথা জেনেছি, যে ডাক বিভাগটা এটাও একটা কমিউনিকেশন প্রসেস। তারপর যে কি বলে টেলিফোন, তোমরা ল্যান্ড ফোন অনেকেই দেখছো, টেলিগ্রাফের কথা হয়তো বা শুনেছো, এগুলো হলো কমিউনিকেশন প্রসেস। আবার ওই যে একটা প্রসেস ছিল যেখানে ইনফরমেশনটা আমরা বা কোন একটা ছোট একটা চিঠি একটা কবুতরের পায়ে কি বলে পায়ে বেঁধে দেয়, তারপর কবুতরটা এটা উড়ে মানে আরেক জায়গায় যেখান থেকে যার কাছে কবুতরটা যার বাসা থেকে আনা হয়েছে তার বাসায় চলে যায়। তারপর ওইখান থেকে তার পা থেকে ওই মানে কবুতর একটা কমিউনিকেশন প্রসেস ছিল এক সময়, তোমরা হয়তো বা মানে বিভিন্ন সিনেমা বা গল্প ইয়ার মধ্যে জেনে থাকবা। এটা একটা কমিউনিকেশন প্রসেস। ঘোড়া দিয়ে তথ্য আদান প্রদান করা হতো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সে মানে সওয়ারি ঘোড়ার মাধ্যমে তথ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে, এইটাও কমিউনিকেশন প্রসেস। কমিউনিকেশন প্রসেসটা হলো এরকম যে যে মেথডের মাধ্যমে তুমি ইনফরমেশনটা একজনের কাছে আরেকজনের কাছে পাস করবা। তবে এখন আমাদের জন্য তো কমিউনিকেশন প্রসেস বলতে আমরা সহজে বুঝে থাকি মোবাইল সিস্টেম বা আমাদের ওই যে কি বলে ইন্টারনেট, এটাই আমাদের মূল বিষয়টা আসলে কমিউনিকেশন। আমরা যেটা নিয়ে বিজনেস কমিউনিকেশন, আমাদের যে বর্তমান যে সাবজেক্ট আছে, আমরা এই ইন্টারনেট কমিউনিকেশন প্রসেস নিয়েই আমরা মোবাইল কমিউনিকেশন প্রসেস নিয়ে আমরা ডিসকাস করব। মানে আমরা কমিউনিকেশন প্রসেস বলতে আমরা যে বিজনেস কমিউনিকেশনের মধ্যে যেটা নিয়ে আলোচনা করবো সেটাই মোবাইল এবং ইন্টারনেট কমিউনিকেশন প্রসেসটাই আমরা আলোচনা করব বিস্তারিত পরবর্তীতে। বিজনেস কমিউনিকেশন তোমরা সবাই জানো যে বিজনেস। আচ্ছা, আমি কি একটা কথা বলে নেই, যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আমি আমার মতন করে বলে যাচ্ছি, কিন্তু তোমরা যদি না বুঝে থাকো যে স্যার কথাগুলো বুঝি না বা একটু আসতে বলেন বা ওই কথাটা আরেকবার বলেন, এরকম কোনো একটা কোয়ারি থাকলে তোমরা জাস্ট আমাকে নক করো, আমাকে জানিয়ে দিও। আর আমার এই যে ভিডিও এবং ভয়েসে কোনো নয়েস হচ্ছে কিনা, তোমরা ঠিক মতো দেখতে পারো কিনা, এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাই সেটাও জানিও। আচ্ছা, এখন বিজনেস কমিউনিকেশন ব্যাপারটা তোমাদের এর আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে বিজনেস রিলেটেড ইনফরমেশন গুলো আমরা যখন বায়ার সেলার্স মানে কনসার্ন পার্টিদের সাথে যখন আমরা এটাকে কমিউনিকেট করব, বিজনেস রিলেটেড যে কোনো একটা ইনফরমেশন মেসেজ অর যে কোনো একটা ইনফরমেশন আমরা যদি বায়ার সেলার্স প্রডিউসার এদের সাথে আলোচনা মানে শেয়ার করি,
আনা নেওয়া করি, এটাই বিজনেস কমিউনিকেশন। মানে বিজনেস পারপাসে আমরা যে কমিউনিকেশনটা মূলত রান করি সেটাই আমাদের জন্য বিজনেস কমিউনিকেশন। অবজেক্টিভ অফ বিজনেস কমিউনিকেশন বলতে আমরা অনেক কিছু এখানে আলোচনা করেছিলাম। এলিমেন্টস অফ বিজনেস কমিউনিকেশন, আসলে এই ব্যাপারটা আরেকটু বলবো আমি, যে আমাদের কমিউনিকেশনের জন্য এই কিছু উপাদান দরকার হয়, উপাদান। আমি এর আগের ক্লাসে বিজনেস কমিউনিকেশনের যে এলিমেন্টস গুলো নিয়ে কথা বলেছিলাম, সেটা একটু দরকার, কারণ আমরা বিজনেস কমিউনিকেশন এই কয়েকটা বিষয় যদি আমরা একটু বুঝতে পারি, আমাদের পরবর্তী ক্লাসগুলো আমাদের জন্য বুঝতে সহজ হবে। আমি বলে নেই যে উপাদান, এলিমেন্টস অর্থ হলো উপাদান। উপাদান বলতে সেটাকে বোঝায় যেগুলো না হলে তোমার কমিউনিকেশন হবে না। মানে কোন একটা কাজের জন্য যেগুলো প্রয়োজন হয় সেগুলোকে তার এলিমেন্টস বলে। তো আমাদের বিজনেস কমিউনিকেশনের, বড় মা দিল, বড় মা যেমন বড়। আচ্ছা, তো বিজনেস কমিউনিকেশনের মধ্যে আমাদের ফার্স্ট যে ব্যাপারটা লাগবে সেটা হলো টু অর মোর পার্টিস, কমপক্ষে দুইজন ব্যক্তি লাগবে। একজন সেন্ড করবে ইনফরমেশনটা, আরেকজন রিসিভ করবে। একজন সেন্ডার আর একজন রিসিভার, টু পার্টিস ছাড়া কখনো কমিউনিকেশন হয় না। অ্যাটলিস্ট মিনিমাম 2 পার্সন লাগবে, বড় বেশি হতে পারে, মানে যে আমি এখানে সেন্ডার, তোমরা এতগুলো সবাই হলো রিসিভার। আবার তোমাদের মধ্যে যদি কেউ কথা বলো তাহলে তুমি হবে সেন্ডার, আমরা সবাই হব সেখানে রিসিভার। এটা হলো বিজনেস কমিউনিকেশনের প্রথম উপাদান। একজন ব্যক্তি কখনো কখনো কি বলে কমিউনিকেশন হতে, বিজনেস মানে কমিউনিকেশন হতে পারবে না। একজন ব্যক্তি সে আছে কিন্তু আরেক ব্যক্তি নাই, মানে নিজের ইনফরমেশন গুলো মানে সে অন্যকে পাস করতে পারছে না, এটা কখনো বিজনেস মানে কমিউনিকেশনই হবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখতেছি যেটা হলো মিনিংফুল মেসেজ। 2 নম্বর হলো মিনিংফুল মেসেজ। আচ্ছা, মিনিংফুল মেসেজ হলো যে তুমি যেই ইনফরমেশন পাস করবা সেটা যেন অর্থবোধক হয়, অর্থবোধক হয়। একটা আছে না একেবারে ওই এমন কঠিন ভাষায় লিখছে যেন মানে সে ছাড়া আর কেউ বুঝে না, এরকম হলে আবার হবে না। বা আবার দেখা গেছে যে কথাগুলো কি বলতে চায় সেটা স্পষ্টভাবে বলে দিয়েছে, বা কি বলে বোঝা যায়, কথাগুলো বোঝা যায়, বা কথা বা যে প্রত্যেকটা শব্দের একটা অর্থটা সে বুঝতে পারছে। এরকম মিনিংফুল মেসেজ যেটাকে বোঝায়, মেসেজটা মিনিংফুল হতে হবে। আমি বলেই গেলাম কিন্তু কেউ কিছুই বুঝলো না, তাহলে এটা কোন রকম কমিউনিকেশন হবে না। বিজনেস রিলেটেড ইনফরমেশন, এখন আমি যেটা বলবো যে আমরা আসলে কি নিয়ে কমিউনিকেশনটা করছি। এই যে আমি তোমাদের সাথে যে কমিউনিকেশনটা করছি এটা কিন্তু আমরা একটা কি বলে একাডেমিক বিষয় নিয়ে কমিউনিকেশন করতেছি। তো এখন আমি যদি তোমাদের, যে তোমরা জানো যে আমি এখানে একাডেমিক বিষয় নিয়েই আলোচনা করব। এখন আমি যে দেখা গেছে যে না, একাডেমিক বিষয় না, বাইরের একটা বিষয় নিয়ে আলোচনা করছি, বা এমন একটা বিষয় যেটা আমাদের একাডেমিকের সাথে রিলেটেড না, তাহলে এটা কমিউনিকেশন হবে না। আমি যদি বিজনেস কমিউনিকেশনে থাকি তাহলে আমাকে বিজনেস নিয়ে ডিসকাস করতে হবে। আমি যদি একাডেমিক কমিউনিকেশন থাকি, একাডেমিক কি বলে একাডেমিক ইনফরমেশন থাকতে হবে। এই হলো মূলত বিষয়টা। মানে যেটা নিয়ে কমিউনিকেট করতেছি, তোমার সাথে কথা বলতেছি, আমাকে সেইটার মধ্যে রিলেটেড থাকতে হবে। মিডিয়া বা চ্যানেল, আমিও এখানে বসে আছি, তুমিও ওইখানে বসে আছো, কিন্তু আমি মাঝখানে করলাম কি, মোবাইলটা অফ করে রাখলাম, মানে সাউন্ড অফ করে রাখলাম, কথা যাচ্ছে না বা কথা ওইখান থেকে আসতেছে না, মানে মিডিয়া কাজ করতেছে না, তাহলে হবে না। আমাকে মিডিয়াটাও সচল রাখতে হবে। ফিডব্যাক, ফিডব্যাক এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে আমি একটা ইনফরমেশন তোমাকে পাস করলাম, ইনফরমেশনটা তোমার মানে কাছে পৌঁছিয়েছে কিনা, বা তুমি বুঝতে পেরেছো কিনা,
এটা সম্পর্কে তোমার আর কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমি এইগুলো কিছুই করলাম না, তোমাকে ইনফরমেশন দিয়ে আমি শুধু আমার কি বলে মিটিংটা অফ করে দিয়েছি, ক্যামেরা অফ করে দিয়েছি, সাউন্ড অফ করে দিয়েছি, তাহলে হবে না। তোমার কাছ থেকে তোমার প্রতিক্রিয়া জানতে হবে। এই প্রতিক্রিয়াটাই হলো ফিডব্যাক। এই ফিডব্যাকটা একটা কমিউনিকেশনের সফলতা। যদি ফিডব্যাক যদি ভালো আসে তার মানে আমি সফল, আর ফিডব্যাক যদি না আসে, ভালো না আসে, তাহলে আমার কমিউনিকেশনটা ফেল হয়েছে। আচ্ছা, এর ফিডব্যাক ব্যাপারে আমরা একটু আর পরে আরো বিস্তারিত জানবো, কারণ ফিডব্যাক ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা সেন্ডার কি বললো না বললো তার চেয়ে বড় ইম্পর্টেন্ট একটা রিসিভার কি বুঝতে পারলো। আমি এখান থেকে একটা ইনফরমেশন তোমাকে দিলাম, তুমি সেই ইনফরমেশনটাকে মানে বুঝতে পারোনি। তাহলে যখন তুমি বুঝতে পারবা না, তুমি কি করবা? উল্টা বুঝে ফেলবা। তাহলে কিন্তু আমার মানে প্রতিক্রিয়াটা খুবই ভয়াবহ হবে, খারাপ হবে। ঠিক আছে? তো এইটা একটা অনেক সময় ধারণা করে নিয়ে নেওয়া হয়। তো এই জন্য যদি ইনফরমেশন ক্লিয়ার না হয়, তাহলে দেখা যাবে যে ওই যাদের কাছে ইনফরমেশনটা পৌঁছালো তাদের জন্য কাজ করাটা খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, আমি এখানে যেটা দেখাচ্ছি, এই তোমাদের দেখতে সমস্যা হওয়ার যদি হয়ে থাকতো তাহলে অবশ্যই বলতে, আশা করি তোমাদের মানে দেখতে সমস্যা হচ্ছে না। তারপর আমি একটু স্ক্রিনটা একটু বড় করে দিই। এটা আমরা কমিউনিকেশনের 7 Cs নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেটা মানে পুরোপুরি ভাবে আমরা এই, শেষ করতে পারিনি। আমরা 7 Cs কমিউনিকেশন, 7 Cs অফ কমিউনিকেশন, এটা দ্বারা 7 Cs দ্বারা বোঝায় যে আমার কমিউনিকেশনের 7টা প্রিন্সিপাল থাকতে হবে বা 7টা নীতি থাকতে হবে। যে নীতিগুলোর আলোকে আমি যদি কমিউনিকেশনটা রান করি, তাহলে আমার মানে ইনশাল্লাহ আমি সফল হব বা আমার টার্গেট আমি অ্যাচিভ করতে পারবো। একটা হলো, যেটা হলো কমিউনিকেশন ফার্স্টে, যেটা হলো ক্লারিটি। মানে ক্লারিটি, যেটা আমার কমিউনিকেশনের মধ্যে যে ইনফরমেশন আমি পাস করবো সেটা যেন ক্লিয়ার হয়ে থাকে, মানে কি বলে, পরিষ্কার ভাষায় হয়ে থাকে, পরিষ্কার ভাবে হয়ে থাকে। যেমন আমি যা বলছি স্পষ্ট ভাবে বলছি, সরাসরি সেই কথাটাই বলে ফেলেছি, যেন তুমি সহজে তুমি বুঝতে পারো। তুমি কিভাবে বুঝতে পারো সেভাবে বলতে পারাটাই হলো ক্লারিটি। আর তুমি যদি বিস্তারিত ভাবে বুঝে, তাহলে আমাকে বিস্তারিত ভাবে বলতে হবে। তুমি যদি উদাহরণ সহকারে বুঝে, তাহলে আমাকে উদাহরণ সহকারে বুঝাতে হবে। তুমি যদি ছবি সহকারে বুঝো, আমাকে ছবি সহকারে তোমাকে বুঝাতে হবে। আর আমার কথা তুমি বুঝো না, আরেকজনের কথা তুমি বুঝো, তাহলে আরেকজনের মাধ্যমে তোমাকে কথাটা বুঝাতে হবে। এইটাই হলো ক্লারিটি, মানে তোমার কাছে তুমি যেন পরিষ্কারভাবে কথাটা বুঝতে পারো। এই জন্য আমাকে সব রকম ব্যবস্থা আমাকে করতে হবে। কমপ্লিটনেস, ইনফরমেশন যখন আমি তোমাকে দেব, পুরোপুরি ইনফরমেশন দেব, পুরোপুরি ইনফরমেশন দেবো, যেন ইনফরমেশনটার মধ্যে কমতি না থাকে। কমতি থাকলে তুমি দেখা যাবে যে ওই পুরো ইনফরমেশনই তোমার কাছে নিরর্থক হয়ে যাবে, অদরকারি হয়ে যাবে। আচ্ছা, কনসাইসনেস, 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 এটা দ্বারা এটা বোঝায় যে একটা ইনফরমেশন যত ছোট হয়, যতটুকু সম্ভব ছোট হোক, সেটা সেরকম, মানে কনসাইসনেস ব্যাপারটা এরকম ভাবে বলি যে একটা ইনফরমেশন যতটুকু সম্ভব ছোট হবে। বেশি কথাবার্তা মানুষ মনে করে যে মানে কাঁচায় ফেলায়, এলোমেলো করে ফেলে। ওই বিস্তারিত মানে অল্প কথায় যেন মানে দরকারি কথাটা বলে ফেলা, মানে তোমার ইনফরমেশনটা যতটুকু সম্ভব শর্ট হতে হবে। কনক্রিটনেস গঠনমূলক হতে হবে, মানে এটা যেন মানে তাদের জন্য ফলপ্রসূ হয়, উপকারী হয়, এটা থাকতে হবে। কার্টেসি, কার্টেসি, আর যা বলার ভদ্রভাবে বলতে হবে। হয়ে গেল একটা কার্টেসি, রূঢ় ভাষায় কিছু বলা যাবে না, বা শব্দ মানে বাজে শব্দ উচ্চারণ করা যাবে না, বা কারো ইগোতে আঘাত লাগে, কারো কারো ভ্যালুসে আঘাত লাগে, এরকম ভাবে কথা বলা যাবে না। বা কথা বলতে হবে মানে সম্পূর্ণ রকম ভদ্রতা এবং শালীনতা বজায়
আমাকে ইনফরমেশন গুলো পাস করতে হবে। হ্যাঁ, কেউ যদি দেখা গেছে যে মানে একটু মানে অন্যরকম মানে আচরণ করে, তাকে সুন্দরভাবে সেটা বুঝিয়ে দেওয়া যে এরকম ভাবে না, বিষয়টা এরকম ভাবে। আবার দেখা গেছে যে রিসিভারের মধ্যে অনেকে দেখা গেছে যে একটা মানে ভুল প্রশ্ন করে ফেলছে, এমন একটা প্রশ্ন করে ফেলছে যেতে মানে রাগ করা যাবে না, রাগ করা যাবে না, বা এমন ভাবে তাকে সে সাবঅর্ডিনেট হলেও মানে আমার অধীনস্থ হলেও তাদের সাথে মানে ওরকম ভাবে কথা বলা যাবে, কথা বলতে হবে সম্পূর্ণ ভদ্রতা এবং শালীনতার মাধ্যমে। শব্দগুলো কারেক্টনেস, ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। আমি যে ইনফরমেশনটা প্রোভাইড করতেছি সেই ইনফরমেশনটা আগে আমাকে যাচাই বাছাই করে তারপর আমাকে সেই ইনফরমেশনটা মানে কি বলে ওই প্রোভাইড করতে হবে, যেন পরবর্তীতে আমি বললাম হ্যাঁ সেদিন যে ইনফরমেশনটা দিলাম সেটা ভুল হয়েছে, এটা করা যাবে না, তোমরা ওইটা বাদ দিয়ে এইভাবে করো, এইভাবে এটা বলা যাবে না। তাতে মানে প্রচুর রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মিসগাইডনেস এবং মানে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। কনসিডারেশন এখানে সবচেয়ে এই কি বলে ইনফরমেশন প্রসেসের প্রিন্সিপালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কনসিডারেশন, যে আমি কার সাথে কথা বলছি তাকে আমার বিবেচনা করা, তার তার কথাটা মাথায় রাখা। যে লোক লিখতে পড়তে পারে না তাকে তো আমি আর চিঠি পাঠায় লাভ নেই, তাকে তার চিঠি পাঠায় লাভ নাই। বা দেখা গেছে যে একটা লোক মানে কি বলে বাংলা ভাষা মানে কি বলে বাইরে থেকে আসছে, বিদেশ থেকে আসছে, তাকে তো আমি বাংলা ভাষা কথা বলে লাভ নেই। তিনি আসছেন সৌদি আরব থেকে বা আসছে কি বলে আমেরিকা ইউরোপ কান্ট্রি থেকে, কোন একটা কান্ট্রি থেকে আসছে, আমাকে জানতে হবে সে কোন ভাষায় কথা বলে, সেই ভাষায় মানে কথা বলার জন্য তাকে ব্যবস্থা করা। আর আরেকটা ব্যাপার, অনেক সময় সাধারণ মানুষ যারা আছে ওরা মানে নিজস্ব কিছু নেটিভ ল্যাঙ্গুয়েজ থাকে, ওই নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে উপস্থাপন করা কথাগুলো একটু মানে আমরা দেখা গেল যে মানে কিছু মানুষ একটা গ্রামের দিকে গেলাম, ওই গ্রামে মানে আমরা কোন একটা বিষয়ে ক্যাম্পেইন করতে চাচ্ছি। এখন আমরা মানে দেখা গেছে যে ওই অঞ্চলের একটা কথা বলা একটা ম্যানার আছে বা একটা মানে ওগুলা জেনে তাদেরকে বিবেচনা সেইভাবে কথাগুলো বলতে হবে। কনসিডারেশন মানে ইনফরমেশনের ক্ষেত্রে কনসিডারেশন খুব বেশি ইম্পর্টেন্ট। এই কনসিডারেশন যদি ঠিক মতন করা যায় তাহলে মানে তথ্যটা তার মধ্যে মানে প্রভাব ফেলে। একটা মানুষের একটা কথা বললাম কিন্তু তার মধ্যে কোনো প্রভাব ফেললো না, তাহলে এটা আমার ব্যর্থতা। এখানে আরেকটা ব্যাপার যেটা মানে আমাদের সবকিছু ঠিক থাকলেও কিছু কিছু কারণে আমাদের কমিউনিকেশনটা কি বলে ওই ফলপ্রসূ নাও হতে পারে। কিছু ফ্যাক্টরস আছে যেগুলো প্রভাব ফেলে একটা বিজনেস কমিউনিকেশনের ক্ষেত্রে, যে কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে আম, কিছু বিষয় বিবেচনা রাখলে যে এগুলো প্রভাব ফেলে। একটা হলো ফাংশনাল রিলেশনশিপ বিটুইন সেন্ডার এন্ড রিসিভার, যে আমি যাকে ইনফরমেশনটা পাঠাচ্ছি তার সাথে আমার সম্পর্কটা কি, সেই সম্পর্কটা আমাকে বিবেচনা করতে হবে, বিবেচনা করে তারপর আমাকে সেই অনুযায়ী কমিউনিকেশনটা করতে হবে। তাহলে আর পজিশনাল ডিফারেন্স অবস্থানগত পার্থক্য। আমি এইখানে বসে আছি, আমি তোমাদের আমি এক জায়গায় বসে আছি, আমি জানি না যে যার কাছে ইনফরমেশনটা গেছে সে মানে কি অবস্থায় আছে বা কি অবস্থানে আছে, সে কি আমার কথা শোনার মোটিভে আছে নাকি সে কোনো একটা বিষয় নিয়ে ওরিড হয়ে আছে বা তার কোনো ব্যস্ততা আছে বা অন্য কিছু আছে, আমি এগুলো জানি না। এই পজিশনাল ডিফারেন্সটা অনেক বড় একটা বিষয়, যে তার অবস্থানগত পার্থক্যটা, এগুলো বিবেচনায় আনতে হবে। গ্রুপ অ্যাফিলিয়েশন, কিছু মানুষ গ্রুপের দ্বারা গ্রুপের গ্রুপের বাহিরের কথাগুলো পছন্দ বুঝতে পারে না, বা তারা জাতিগতভাবে তারা নিজেদের কথা ছাড়া অন্যদের কথা বুঝে না, অন্যদের ব্যাপারে তাদের ধারণা অন্যরকম। তো এগুলো বিবেচনা রাখতে হবে। এডুকেশনাল ডিফারেন্স, শিক্ষা অশিক্ষা এর মধ্যে একটা পার্থক্য কাজ করে, এগুলো বিবেচনা রাখা। পাস্ট এক্সপিরিয়েন্স, এর আগে আমরা যখন তাদের সাথে কমিউনিকেশন করেছিলাম তাদের প্রতিক্রিয়াটা কি কি এসেছিল, সেটা পরবর্তীতে কমিউনিকেশনের ক্ষেত্রে বিবেচনায় রাখা। ইমোশনাল ডিফারেন্সেস, কিছু মানুষ কিছু বিষয় নিয়ে কথা বললে আবেগপ্রবণ হয়ে যায়, তাদের ইমোশনাল বিষয় অনেক সময় অ্যাটাচ করে, টাচ করে, বা তাদের মানে এইটাকে খুব বেশি অনেক সময় দেখা যায় খুব বেশি সফট হয়ে যায়, আবার অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়। এগুলো বিবেচনা করা, যে ইমোশনালি বিষয়গুলো মানে কি বলে বিষয়গুলো চিন্তা ভাবনা করা। ডিফারেন্স ইন হেয়ারডিটি,
এটা যেন কি যেন ছিল। আবার মানে এই যে হার্ডিটিভ যেটা বোঝায় যে আমার এবং রিসিভারের মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যদি এমন কোনো একটা মানে ত্রুটি থেকে থাকে, একটা গ্যাপ থেকে থাকে, সেই ব্যাপারটা বিবেচনায় রাখা। যে আমি এই ইনফরমেশনটা মানে যখন বলি ওইখানে যেতে কিছু কয়েকটা সেকেন্ড সময় লেগে যায়, এটা আমাকে বিবেচনায় রাখতে হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্ডস, যেই ওয়ার্ডগুলো মানে ভুল ধারণা সৃষ্টি করতে পারে, বা আমি বলবো একটা সে বুঝবে আরেকটা, এই শব্দগুলো যতটুকু সম্ভব কম ব্যবহার করা। কালচারাল ডাইভার্সিটি, সংস্কৃতিগত সাংস্কৃতিক বিষয়টাকে বিবেচনায় রাখতে হবে। কারণ আমি এই কালচারাল বিষয়গুলোকে যদি মোবাইলে ঠিক মতন করা না যায়, তাহলে দেখা যাবে যে এক এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের কথাগুলো বুঝে না। মিনিং অফ ইফেক্টিভ কমিউনিকেশন, এটা এর আগে আমরা ক্লাসে বলেছি। আচ্ছা, এই পর্যন্ত মানে যা আলোচনা করলাম, কারো কি যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। শেষেরটা কি আবার কাইন্ডলি আলোচনা করা যাবে আরেকবার যদি কোনটা? কালচারাল আরেকবার ডাইভার্সিটি। কালচারাল ডাইভার্সিটি এই 9টা টপিক, 9টা পয়েন্ট পুরোটাই আবার যদি মানে বলতেন না তাহলে বেটার হবে আর কি। হ্যাঁ, আচ্ছা ফ্যাক্টরস দেখো, এর এই ইয়েগুলা। ফার্স্টারটা হলো ফাংশনাল রিলেশনশিপ, ঠিক আছে? ফাংশনাল রিলেশনশিপ মানে দুইজন, যে দুইজনের সাথে সম্পর্ক মানে কি বলে কমিউনিকেশনটা হবে, তাদের মধ্যে রিলেশনটা। পজিশনাল ডিফারেন্স, এগুলো হলো অবস্থানগত বিষয়। এক দূরবর্তী দুইজন আসছে। গ্রুপ অ্যাফিলিয়েশন, আমরা যাদেরকে ইনফরমেশন প্রোভাইড করতেছি তারা কোন গ্রুপ, কোন গ্রুপের, তাদের গ্রুপের সেন্টিমেন্ট দ্বারা তারা প্রভাবিত হয়, সেই জন্য চিন্তা ভাবনা করা। এডুকেশনাল, শিক্ষা অশিক্ষার বিষয়টা এখানে বিবেচনা করা। পাস্ট এক্সপিরিয়েন্স, এর আগে আমরা তাদের কাছ থেকে যে মানে ইনফরমেশনটা দিয়েছিলাম তার সেটাকে একটু বিবেচনায় রাখা। ইমোশনাল ডিফারেন্সটা হলো আবেগ অনুভূতিকে মানে প্রাধান্য দেওয়া। ডিফারেন্স ইন হার্ডিটি, যে আমি যে ইনফরমেশনটা দিচ্ছি আমাকে আগে জেনে নিতে হবে যে আমি যে কমিউনিকেশন মিডিয়াটা ব্যবহার করছি সেখানে আমার কি কি ত্রুটি থাকতে পারে সেগুলো। মিসআন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্ডস, যে শব্দগুলো মানে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে পারে সেই শব্দগুলোকে যত সম্ভব কম ব্যবহার করা। কালচারাল ডাইভার্সিটি, সাংস্কৃতিক বিষয়টাকে এখানে বিবেচনায় নিয়ে আসা। বলো। জি স্যার, কমপ্লিট। আচ্ছা, মিনিং অফ, এর আগে আমরা যেটা দেখলাম মিনিং অফ ইফেক্টিভ কমিউনিকেশন, এটা দেখেছি, এবং মিনিং অফ কমিউনিকেশন প্রসেস এটাও বিবেচনায় আমরা এর আগে দেখেছি। তো আমরা এখন মিনিং অফ যে কমিউনিকেশন প্রসেস, এই ছবিটা আমরা একটু যদি দেখি, যে এই ছবিটাতে একটা কমিউনিকেশন টোটাল প্রসেস একটা ছবি ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে প্রথমে দেখছি যে একজন সেন্ডার ইনফরমেশনটাকে, যে ইনফরমেশনটা পাঠাবে সেটাকে ইনকোড করবে। ইনকোডিং বিষয়টা আমরা কম্পিউটার দিয়ে যদি ব্যাপারটা বুঝতে চাই, তাহলে আমাদের মানে ব্যাপারটা সহজ হতো, কিন্তু মনে হয় না ওইটা ভাবে বোঝানো সম্ভব। আমরা ইনকোডিং ব্যাপারটা এইভাবে বুঝি, যেমন তুমি কাউকে কোনো একটা ইনফরমেশন, কাউকে কোনো একটা ইনফরমেশন পাস করতে চাচ্ছ, তুমি তা কাউকে একটা চিঠি লিখবা, মানে তোমার যা 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 জানানো দরকার তা তুমি চিঠি লিখে জানাবা। এখানে এই যে তুমি সেন্ডার, আর তুমি যা জানাতে চাচ্ছ সেটা তুমি একটা কাগজে লিখে ফেললা, এটা হলো ইনকোডিং।
সহজ ভাষায় বুঝালাম যে এটাকে ইনকোডিং বলে। তারপর তুমি এটা হয়তো বা পোস্ট অফিস মাধ্যমে দিয়ে দিলা, অথবা মেইলের মাধ্যমে দিয়ে দিলা, অথবা তুমি ওই যে কি বলে ছবি তুলে মোবাইলে পাঠায় দিলা, এরকম হতে পারে। আচ্ছা, আর আরেকটা হলো ডিকোডিং। ডিকোডিং হলো কি, যিনি তথ্যটা পাবেন তিনি তার নিজের ভাষায় এটাকে রিসিভ করে নেওয়া আর তারপর হলো রিসিভারের কাছে তথ্যটা পৌঁছায়। বা আমি আরেকটা যদি বলি যে কম্পিউটার যে কাজটা করে, যে কাজটা তোমরা জানো যে আমরা যাই কিছু কম্পিউটারকে দেই না কেন, কম্পিউটার এটাকে আহ, আহ, কি বলে বাইনারি কোডে কনভার্ট করে নেয়। যেমন 0 1 0 1 1 0 1 0, এই এই বিষয়টা তোমরা অনেকেই জেনে থাকো যে আমাদের ওই বাইনারি কম্পিউটার যে কাজটা করে থাকে যে আমি যেই ইনফরমেশনটা দিই না কেন, যাই কিছু দিই না কেন, সেটাকে মানে বাইনারিতে কনভার্ট করে না। এই বাইনারিতে কনভার্ট করাটা হলো ইনকোডিং। এই ইনকোড করে সে মিডিয়ার মাধ্যমে ইনফরমেশনটা পাঠিয়ে দেয়। এটা এই পাঠানোর পরে যেই কম্পিউটার, সেই কম্পিউটার এই 0 1 1 0 এইটাকে রিসিভার যে ভাষা বুঝে সেই ভাষায় কনভার্ট করে দেয়। এইটাকে হলো ডিকোডিং করা। ইনকোডিং হলো মেশিনের ভাষা কনভার্ট করা, আবার মেশিনের ভাষা থেকে মানুষের ভাষা কনভার্ট করাটা হলো ডিকোডিং। এরকম বিষয়টা কম্পিউটার মানে যদি কম্পিউটার দিয়ে এরকম ভাবে বুঝাই, তারপর এটা রিসিভারের কাছে তথ্যটা পৌঁছায় যায়, রিসিভার তথ্যটা তার কাছ থেকে পেয়ে যায়। রিসিভার পাওয়ার পরে যদি নিজে সে এই ইনফরমেশনটার সম্পর্কে তার কোনো প্রতিক্রিয়াটা যে জানাচ্ছে সেটাই হলো ফিডব্যাক। আর এই যে এখানে নয়েজ, একটা কমিউনিকেশনের মধ্যে নয়েজ থাকে, কমিউনিকেশনের মধ্যে নয়েজ থাকে। নয়েজটাকে আমরা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। তো একটা মিনিমাম টলারেন্ট পর্যায়ে নয়েজটাকে কমিয়ে নিয়ে আসাটাই হলো একটা মানে কি বলে গুড কমিউনিকেশনের প্রধান বৈশিষ্ট্য। আমরা এখানে একটা সেন্ডারের সামনে নিচে কতগুলো বিষয় আছে আমরা একটু দেখি। কনটেক্সট, সেন্ডার, এনকোডিং, মেসেজ, চ্যানেল, ডিকোডিং, রিসিভার, ফিডব্যাক, নয়, এই বিষয়গুলো আমরা এখানে আলাদা আলাদা ভাবে দেখলাম। তো এই আশা করি এই মানে তোমাদের এই যে এই কি বলে কমিউনিকেশন প্রসেসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের যখন বিজনেস কমিউনিকেশন ব্যাপারটা যখন তোমরা লিখবা, পারলে এর সাথে রিলেটেড যত ডায়াগ্রাম আছে এগুলা তোমরা একে একে দিয়ে দিবা। তোমাদের বইতে এই ইয়ে এই এই চিত্রটা অনেক সহজ ভাবে দিয়ে দেওয়া আছে। আমি মনে হয় আর 10 মিনিট পরে আমার মানে কি বলে জুম মিটিংটা আউট হয়ে, মানে জুম মিটিং এর টাইমটা আউট হয়ে যাবে। তো তোমাদের কাছে আমি এখন একটু দরকারি কিছু কথা বলে নেব। সেটা হলো তোমরা বাসায় আছো, ভালো মতন লেখাপড়া করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা সময়, কিন্তু এই সময়টা মানে কিভাবে কে ব্যবহার করতেছে সেটার উপর নির্ভর করছে এই সময়টা কিভাবে তার কাজে আসবে। তোমরা এই সময়টাকে কাজে লাগিও। কেউ হচ্ছে তোমার দেখা গেছে কম্পিউটার দক্ষতা অর্জন করার জন্য, বা কেউ যদি চাও যে না আমি ইংলিশ ভাষাটাকে ভালো মতন অ্যাচিভ করে নেব, অথবা মানে যে কোন একটা মানে কোন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের উপরে কেউ চাইলে মানে কি বল দক্ষতা অর্জন করে নিতে পারো। এই সময়টা তোমরা এইসব নিজেকে নিজেকে বিল্ড আপ করার ক্ষেত্রে তোমরা ব্যবহার করে নিতে পারো। আবার দেখা গেছে যে নামাজ, কোরআন এগুলাকে সহি শুদ্ধভাবে করে নেওয়ার জন্য তোমরা সময়টাকে ব্যবহার করতে পারো। আবার তোমাদের নিজস্ব যে লিকেজটা আছে সেই লিকেজটা তোমরা খুঁজে বের করে এই সময়ে তোমরা বাসায় বসে বসে সেটা সমাধান করতে পারো, কারণ এই সময়টা যথেষ্ট মানে অলস একটা সময় তোমরা পাচ্ছ। আর আরেকটা বিষয় সেটা হলো যে এই করোনাকালীন যে সময়টা সবাই খুবই সাবধান থাকবে, খুবই সাবধান থাকবে, খুবই সাবধান থাকবে, এবং যারা আছে আশেপাশে তাদেরকেও খোঁজ খবর রাখবে, যে কোনো বিষয় হোক না কেন রিলেটেড পার্টিদের ডাক্তার বা প্রয়োজনীয় মানুষদের সাথে আলাপ করে পরামর্শ নিয়ে দ্রুত কাজ করে নেওয়া। এই সময় মানে কোন একটা কিছু লক্ষণ দেখা গেলে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয়, আমাদের কলেজে এখন অ্যাডমিশন চলছে। তোমরা সম্ভবত তোমরা আমাদের কলেজের ব্যাপারে তোমাদের পরিচিত যারা আছেন তাদেরকে যে বলবা যে আমাদের কলেজে যেন তারা অ্যাপ্লাই করে। আমাদের কলেজের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রশাসন আছে, আমাদের প্রিন্সিপাল স্যার আছেন, ভাইস প্রিন্সিপাল ম্যাডাম আছেন, অনেক সাপোর্টিভ। আর আমাদের একাডেমিক কার্যক্রমগুলো খুব যথেষ্ট মানে দক্ষতার সাথে করা হয়। এই ব্যাপারে তোমরাই আমাদের অ্যাডভার্টাইজমেন্ট, তোমরাই আমাদের প্রচার, তোমরা এই ব্যাপারে মানে তোমাদের আশেপাশে মানুষদেরকে সঠিক পরামর্শ দিয়ে ইনশাল্লাহ সহযোগিতা করবে এই আশা করি। আচ্ছা, এখন আমি তারপরের এই যে লাস্ট মানে টপিকটা নিয়ে আলোচনা করব। আলোচনা করতে করতে যদি জুম মিটিং শেষ হয়ে যায় তাহলে ধরে নিবা ক্লাস শেষ।
ইনশাআল্লাহ আগামীকাল আমাদের আরেকটা ক্লাস হবে, তোমাদের সাথে আমার আরেকটা ক্লাস আছে, সম্ভবত ওইটা সম্ভবত ক্লাসটা 11:20 এরকম ক্লাসটা হবে। কালকে আমরা বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে ক্লাসটা করবো ইনশাআল্লাহ। আমি তো সবকিছু গ্রুপে দিয়ে দিব, তোমরা ওইখান থেকে লগ ইন করে নিয়ে নিও। স্যার একটা প্রশ্ন, স্যার একটা কথা বলতে পারি? শিওর, বলো। স্যার আমাদের যে গ্রুপে যে ইয়েটা দেন একবার, মানে আমাদের ক্লাসের জন্য যে ইয়েটা দেন আর কি, সেটা হচ্ছে দেয়া হয় যে অটো প্রমোটেড, কিন্তু স্যার এখানে অটো প্রমোটেড না দিয়ে যদি আমাদের ইয়ারটা দেন তাহলে মেবি ভালো হয়, কারণ অটো প্রমোটেড স্যার কেমন দেখায় না। আচ্ছা, তোমাদের ইয়ারটা একটু বলো তো। 2019-20 আচ্ছা, 1920, আমি এরপর থেকে এটা দিয়ে দেবো। হয়েছে কি জানো, মানে 1920 এটা দেওয়াটা মানে ভালো হবে, কিন্তু হয়েছে দেই কেন, কারণ আমাদের অলরেডি রানিং একটা সেকেন্ড ইয়ার আছে, ওরা এখনো পাশ করে বের হয় নাই, বুঝছো, মানে ওদের এখন পরীক্ষা হয়ে যায় নাই, এখন ওদের সাথে তোমাদের জন্য গুলায় না ফেলে এই জন্য আর কি এই সিম্বলটা ইউজ করা। এটা এটা অন্য কিছু না, আসলে তোমাদের অটো প্রমোশন কিন্তু আমরা তোমাদেরকে কিন্তু প্রমোশন দেইও নাই আসলে, কিন্তু কারণ আমাদের তোমাদের পরীক্ষাটা কিন্তু বাকি রয়ে গেছে, আমরা তোমাদের পরীক্ষাটা নেব, যার কারণে দেখা গেছে তোমাদেরকে আমরা ফ্রিতে ফ্রিতে কোনো কিছু দেইনি। ঠিক আছে, তোমাদেরকে খাটিয়ে তোমাদের পরীক্ষা নিয়ে রেজাল্ট দিয়ে তারপর কিন্তু আমরা তোমাদেরকে এই প্রমোশনটা ভবিষ্যতে দেবো, মানে ভবিষ্যতে প্রমোশনটা আমরা তোমাদেরকে এখন দিয়ে রাখছি, কিন্তু পরবর্তীতে যদি তোমাদের মানে পরীক্ষা ভালো না হয়, আমরা কিন্তু তোমাদের প্রমোশনটা আবার কেড়ে নিয়ে নিব, ছিনিয়ে নিয়ে নিব। ঠিক আছে, আমরা কিন্তু তোমাদেরকে আসলে প্রমোশন দেইনি, কিন্তু জাস্ট তোমাদেরকে সেকেন্ড ইয়ার রান করার পারমিশন দিয়েছি, বিষয়টা কিন্তু এরকম, তাই না? জি স্যার, তাহলে তো স্যার সেখানে অটো প্রমোটেড না দেওয়াটাই বেটার। না, জাস্ট তোমাদেরকে একটু আলাদা সিম্বলাইজ করার জন্য, তবে আমি এরপর থেকে ওই যে তোমাদের বেসটা দিয়ে দেবো 2019-20, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো। আর একটা, হ্যাঁ, বলো বলো বলো, প্লিজ বলো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনকোডিং আর ডিকোডিং? হ্যাঁ, এনকোডিং এন্ড ডিকোডিং, এই দেখো আমি এনকোডিংটা হলো কি, যে এটাকে যখন ইনফরমেশনটা তুমি যে মিডিয়ার মাধ্যমে দিবা, সেই মিডিয়াতে ইনফরমেশনটা যেতে পাস হওয়ার জন্য উপযুক্ত উপযুক্ত মানে কি বলে কোডে কনভার্ট করাটাই হলো এনকোডিং। আমি কম্পিউটার দিয়ে সহজে ব্যাপারটা বুঝিয়েছি। যখন তুমি একটা কোনো একটা ইনফরমেশন কম্পিউটারের মাধ্যমে পাস করো, সে করে কি এই ইনফরমেশনটাকে মেশিনের ভাষায় কনভার্ট করে ফেলে, মেশিনের ভাষায় কনভার্ট করে, এটাকে বলে এনকোডিং। আবার এইটাকে যখন এটা এখন মেশিনের ভাষায় আছে, মেশিনের ভাষায় এখানে আসলো, এখান থেকে আসার পরে রিসিভার হলো একজন মানুষ, মানুষের ভাষায় ভাষায় এই যে মেশিনের ভাষাটাকে মানুষের ভাষায় কনভার্ট করাটাকে বলা হয় ডিকোডিং। ইনকোডিংটা হলো মানুষের ভাষা থেকে মেশিনের ভাষায় কনভার্ট করাটাকে বলে ইনকোডিং, আর মেশিনের ভাষা থেকে মানুষের ভাষায় কনভার্ট করাটা হলো ডিকোডিং। স্যার এটা কি আর অন্য কোনো মানে ডিফারেন্স আছে মানে এনকোডিং আর ডিকোডিং এর মধ্যে? তোমাকে বোঝানোর জন্য আর কি, আমরা তো আসলে কি বলে কম্পিউটার কমিউনিকেশন নিয়ে আসলে পুরো বিষয়টাকে আলোচনা করছি, তো এটা তুমি এইভাবে বুঝে নেওয়াটা তোমার জন্য ভালো হবে। আর যদি এরকম হয় যে মানে অন্য কোনো ভাষা ভাবে এক্সাম্পল দেওয়া কিছু আছে কিনা, মানে ওইটা আমার জানা নেই আর কি। ঠিক আছে, যেমন আমরা তো মূলত ইনফরমেশন গুলো তো মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে তো পাস করি এখন, তো যার কারণে মোবাইল কিন্তু এই কাজটাই করে থাকে। তুমি যে ইনফরমেশনটা দাও সে সাথে সাথে এটাকে মানে কি বলে মেশিনের ভাষায় কনভার্ট করে, ওই যে বাইনারি 010110 দেখছো তো মনে হয়, ওই ভাষায় কনভার্ট করে দেয়। ঠিক আছে, এইটাই মূলত মনে করো যে মানে বুঝার জন্য, কম্পিউটারের মাধ্যমে আমরা ইনফরমেশন পাস করার জন্য এইভাবে বুঝে নেওয়াটা তোমার জন্য সহজ হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা, এই আরেকটা জিনিস, এলিমেন্টস অফ কমিউনিকেশন প্রসেস, স্টেপস, কম্পোনেন্টস, স্টেপস বা কম্পোনেন্টস আর এলিমেন্টস কমিউনিকেশন, মানে কমিউনিকেশন প্রসেসটা যদি আমি কমপ্লিট করতে চাই আমার কি কি লাগবে। এখানে প্রথমটা হলো ডেভেলপিং দ্য আইডিয়া বাই দ্য সেন্ডার, তুমি কি পাঠাতে চাচ্ছ সেটা আগে তোমাকে ঠিক করতে হবে। ইনকোডিং, এটাকে তোমাকে করতে হবে কি যে কম্পিউটারের ভাষায় এটাকে কনভার্ট করার সিস্টেম থাকতে হবে। ডেভেলপিং দ্য মেসেজটাকে পুরোপুরি ভাবে তৈরি করতে হবে। তারপর সিলেক্টিং দ্য মিডিয়াম, যে তুমি ইনফরমেশনটা পাস করার জন্য উপযুক্ত তোমাকে একটা মাধ্যম সিলেক্ট করতে হবে। তারপর ইনফরমেশন ট্রানজেকশন অফ মেসেজটাকে পাঠিয়ে দিয়ে দেওয়া, এবং রিসিভিং দ্য মেসেজ বাই দ্য রিসিভার,
রিসিভিং দ্য মেসেজ, মেসেজটা রিসিভার দ্বারা রিসিভ হবে এবং রিসিভার সেটাকে ডিকোড করে বুঝে নেবে এবং যদি না বা কোনো তার প্রতিক্রিয়া যে এটা সম্পর্কে তোমার একটা কোনো প্রশ্ন থাকা বা কোনো একটা বলা বা তোমাকে কোনো একটা এই, মানে পরামর্শ দেওয়া অথবা তার সে আর কোনো জিজ্ঞাসা থাকা তোমাকে করা, এগুলো সবগুলো ফিডব্যাকের মধ্যে পড়ে। জি স্যার। আমরা এখন সহজে দুইটা জিনিস একটু শিখে নেই। একটা হলো টাইপস অফ টাইপস আর ক্লাসিফিকেশন অফ কমিউনিকেশন প্রসেস। আমরা যে কমিউনিকেশন প্রসেসটা করি সেটা দুই রকমের হয়ে থাকে, একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন আর একটা হলো টু ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশন আর একটা হলো টু ওয়ে কমিউনিকেশন। এই যে আমি যে তোমাদের সাথে কথা বলছি, আমি কি একটানা বলে যাচ্ছি? না স্যার, টু তো ওয়ে। তোমাদের কি বলার কোনো সুযোগ নেই? অবশ্যই স্যার। আছে। তোমাদের যেহেতু যেখানে মানে সেন্ডার এবং রিসিভার দুজনের কথা বলার সুযোগ আছে, সেটাকে বলা হয় এই টু ওয়ে কমিউনিকেশন। মানে আমরা এখন যে কাজটা করতেছি সেটা হলো আমাদের যে কমিউনিকেশনটা করছি সেটা একটা টু ওয়ে কমিউনিকেশন। টু ওয়ে কমিউনিকেশন, এখানে সেন্ডার ইনফরমেশন দিচ্ছে, রিসিভার রিসিভ করছে, আবার ফিডব্যাক দিচ্ছে, মানে আমাদের দুজনই কথা বলতে পারতেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটা আসলে ওয়ান ওয়ে কমিউনিকেশন। এই যে টেলিভিশন, তোমরা এটা তো ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন, কিন্তু এখানে ওই কি বলে ওই টেলিকাস্ট সেন্টার থেকে যা পাঠানো হয়, যা দেখানো হয়, তুমি কিন্তু সেটাই দেখতে পারো। তুমি কিন্তু নিজে থেকে কখনো কিছু বলতে পারো না। বা তো একটা নিউজ রিপ্রেজেন্টার একটা নিউজ তোমাকে রিপ্রেজেন্ট করলো, কিন্তু তুমি কিন্তু সাথে সাথে তুমি আচ্ছা বুঝিনি, এটা আরেকবার বলেন, ঘটনাটা কবে ঘটলো, আচ্ছা এটা এটা এরকম হলো কেন, তুমি কিন্তু কিছু জিজ্ঞেস করতে পারতেছো না। ওই রিসিভ কি বলে নিউজ রিপ্রেজেন্ট যা বলতেছে তুমি তাই শুনতেছো, এর বেশি কিছু শোনার আবার বা একটু কম কিছু শোনার কোনো সুযোগ নেই। সে যদি এমন একটা নিউজ পড়তেছে যেটা তোমার দরকার নেই, তুমি কিন্তু বলতে পারবে না ভাই এটা হাইড করে দেন, পারবা না। মানে ও যা বলবে তোমাকে তাই শুনতে হবে, তোমার কোনো বলার কিছু সুযোগ নেই। ওইটা হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন প্রসেস। রেডিও, টেলিভিশন এগুলো হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন প্রসেস। এই 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 দুইটা একটু তোমরা একটু ভালো মতো একটু দেখে নিও, এই পরীক্ষার মধ্যে টুকটাক এইগুলো চলে আসে যে কি যেন ওয়ান ওয়ে কমিউনিকেশন আর হলো টু ওয়ে কমিউনিকেশন। সেন্ডার, মেসেজ, মিডিয়াম, রিসিভার, এখানে তথ্যটা খালি একদিকে যাবে, একদিকে যাবে। আর এখানে দেখো তথ্যটা ঘুরে ফিরে সবার মানে দুজনের কাছেই যাবে, ইনার কাছে যাবে, ইনিও দিবে